আপনারা শিক্ষার্থীদের আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন থেকে বিরত থেকেছেন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য। আপনারা আপনাদের এই অযৌক্তিক দাবি যদি প্রত্যাহার না করেন এবং শিক্ষার পরিবেশ ফিরে নিয়ে আসেন, না নিয়ে আসেন, তাহলে আমরা আপনাদেরকে বলবো আপনারা রিজাইন দেন, দিয়ে আপনারা ফুল টাইম দলীয় এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত থাকুন, দলীয় কর্মকাণ্ডে লিপ্ত থাকুন। আপনাদের চাকরি করার আপনাদের যোগ্যতা আপনারা হারিয়ে ফেলেছেন। আমরা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা এই যে শাটডাউন নামক যে নাটকের পায়তারা করছেন, আমাদের শিক্ষা জীবনকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন। আমরা অনুরোধ করব আপনারা এটা উইথড্র করুন এবং আমাদেরকে পড়ালেখা করে স্বাভাবিক জীবনে যাওয়ার জন্য সুযোগ করে দিন। 15 তারিখ, 28 তারিখ ফের আন্দোলন, 25 তারিখ রাষ্ট্র হতে যাচ্ছে। তার 2 দিন আগে আবার সেই অযৌক্তিক পোষ্যকটাকে আপনারা আপনাদের শাটডাউন কর্মসূচি বন্ধ করেন এবং খুব শীঘ্রই ক্যাম্পাসে পড়াশোনার সুস্থ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসুন। বারবার পিছিয়ে নাটক করে করে শাটডাউন যদি প্রত্যাহার না করেন, সাধারণ আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো প্রশাসন শাটডাউনের কারণে কিন্তু তারা এই কাজগুলো থেকে বাধাগ্রস্ত রয়েছে। ছাত্র সংসদ ইলেকশনে কেন এত নাটকীয়তা তারা বাধাগ্রস্ত করেছে এবং সামনে যে ডাকসুর যে পেছানো হয়ে নিয়ে অনিশ্চয়তা বিরাজমান করছে, আমরা মনে করি আছে সেটা হবে কিনা তা নিয়েও সন্দেহ দাবি আদায় হতে পারে না। নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র করা হয়, তাহলে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বসে থাকবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই 16 জুলাইয়ের মতো, সেই 4-5 আগস্টের মতো আবারও অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠবে এবং যারাই এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আপনার ভূমিকা রাখবে, তাদের পদত্যাগের আন্দোলনের দাবিতে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলনে যেতে বাধ্য হবে ছাত্র।